উপকূলে অঞ্চলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ৩৬,০০০ ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। শত শত হরিণ থেকে আরম্ভ করে শত শত প্রাণী সুন্দরবনে মারা গেছে। কৃষি জমি নষ্ট হয়েছে। সবজি উৎপাদন করত চাষিরা, সেই সবজি নষ্ট হয়ে গেছে। মাঠের পর মাঠ ফসলের ক্ষতি হয়েছে, মানুষ হয়েছে গৃহহারা। আমরা বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই উপকূলীয় এলাকা রক্ষার জন্য সংগ্রাম করে আসছি, লড়াই করে আসছি। আমরা বারবার বলেছি, উপকূলের মানুষদের যদি রক্ষা করতে হয় তাহলে প্রথমত হাওরের যেমন বোর্ড আছে, উপকূলে একটি বোর্ড গঠন করা প্রয়োজন। আমরা দেখেছি উপকূলীয় এলাকায় অপরিকল্পিত বাঁধ, দুর্বল বাঁধ নির্মাণ করার ফলে যখন জোয়ারের পানি আসে সেই বাঁধগুলো ভেঙে পানিগুলো ফসল জমিতে ঢুকে যায়, মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। সরকার কোনো কর্ণপাতই করে না। টেলিভিশনে দেখে আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, দেশের বাইরে গিয়ে বলে আসেন পরিবেশ প্রকৃতিকে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাকে আমাকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, টাকার প্রয়োজন। বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আসে এই পরিবেশ রক্ষা করার জন্য, সেই টাকা লুটপাট হয়ে যায়। সেই টাকা ওই পরিকল্পিতভাবে টেকসই বাঁধ নির্মাণ করা হয় না। সেই টাকায় উপকূলীয় এলাকার মানুষের যে সমস্যা, প্রতি বছর যে ঘূর্ণিঝড়, টর্নেডোতে মানুষ গৃহহীন হয়ে পড়ে, মানুষ মারা যায়, সেগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয় না। গতকাল দেখলাম দুর্যোগ প্রতিমন্ত্রী বলেছে ৩৬,০০০ ঘর বাড়ি ধ্বংস হয়েছে এবং সর্বমিলিয়ে মোট ৩৬,০০০ কোটি টাকা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে দেখলাম ৩৬,০০০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের জীবন বাদ দিয়ে ঘর বাড়ি, গাছপালা, জমি, ফসল, প্রাণী সবকিছু মিলিয়ে এর দায়িত্ব কার? প্রকৃতিকে আমরা দোষ দেই। এই প্রকৃতি তার মতো প্রকৃতির কাজ প্রকৃতি করবে, সেখান থেকে মানুষকে বাঁচাবার দায়িত্ব তো শাসক গোষ্ঠীর, সরকারের। যারা ক্ষমতায় থাকে তাদের নিয়ম নীতি, তাদের নীতির ফলে, তাদের ব্যবস্থাপনার ফলেই এগুলোকে প্রতিরোধ করা সম্ভব হয়, তারা সেগুলো করে না। উপকূলীয় এলাকাতে আমরা শুনেছি আমাদের কৃষকরা চিন্তা বলেছেন, তারা বলছেন উপকূলীয় এলাকার মানুষ ত্রাণ চায় না। কয়েকদিন আগে দেখেন, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পটুয়াখালী গিয়েছিলেন। সেই পটুয়াখালীর কিছু জায়গায় ত্রাণ সামগ্রী দিয়েছেন। সেখানে যারা এসেছিল কৃষকরা, যারা গৃহহীন যারা এসেছিল, ঘর ছাড়া যারা এসেছিল, তারা বলেছে যে আমাদের ত্রাণের দরকার নাই, আমাদের দরকার টেকসই পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণ করা। আমাদের দরকার স্লুইস গেট যেগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা ঠিকঠাক করা। আমাদের দরকার উপকূলীয় এলাকায় আপনার চিংড়ির চাষের নামে, অপরিকল্পিত চিংড়ি চাষের নামে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলোকে বাদ দেয়া, এটাই মূল বিষয়। আজকে এই যে ৩৬,০০০ ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, এই যে ২০ জন মানুষ মারা গেল, এই যে শত শত প্রাণী মারা গেল, এইটাই তো বাংলাদেশ না। এইবারও বাজেট হবে, এইটা আগামী ৬ তারিখে বাজেট দেবে। গত বছর ছিল ৬ লক্ষ কোটি টাকার বাজেট, এবার হয়তো ৭ লক্ষ কোটি টাকার বাজেট হবে। এই বাজেটে অনেক কথা বলা হবে, কিন্তু এই বাজেটে আমার গরিব মানুষের কথা বলা হবে না, আমার কৃষকের, আমার শ্রমিকের বরাদ্দের কথা বলা হবে না। এই বাজেটে ওই বড়লোক যারা ধনী, যারা আপনার লুটপাট করে আমার সম্পদ লুট করছে, ওই ধনী ব্যবসায়ী যারা আমাদের শ্রমিকদের শোষণ করছে, যারা আমাদের কৃষকদেরকে ধ্বংস করছে,
বলতে চাই, আগামী 6 তারিখে যে বাজেট উত্থাপন করা হবে, এই বাজেট অধিবেশনে এই কৃষকের জন্য, শ্রমিকের জন্য, উপকূলীয় এলাকার মানুষের জন্য আলাদা বাজেট থাকতে হবে। প্রতি বছর হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা বরদাস্ত করব না। আর আমরা কৃষক সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলগুলোতে লড়াই সংগ্রাম করে তোলার প্রক্রিয়ায় আছে, চেষ্টা আমরা করছি। আমাদের এই লড়াই সংগ্রাম চলছে। আমরা সাতক্ষীরা থেকে শুরু করে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, ঝালকাঠি থেকে শুরু করে সুদূর কক্সবাজার পর্যন্ত কৃষক সমিতি নানা ধরনের কর্মসূচির মধ্যে গ্রহণ করেছে। আমাদের কৃষক প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই ঝড়ে বিধ্বস্ত, রেমালে বিধ্বস্ত এলাকা তারা পরিদর্শন করতে, সেখানে কৃষকদের সঙ্গে তারা বসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন আমাদের দাবি, সেটা হলো আজকে উপকূলীয় এলাকায় যেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সেখানে সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, ডিজেল সহ কৃষি উপকরণের ব্যবস্থা করতে হবে। সরকারকে কৃষককে বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে এবং হাওর উপকূলীয় এলাকায় পরিবেশ বান্ধব টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। উপকূলীয় এলাকার জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে। উপকূলীয় এলাকার মানুষের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হবে। এই দাবিগুলো আমরা করছি। এই দাবিগুলোর সমর্থনে আগামী 5 তারিখে সারা দেশে আমাদের কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা পর্যায়ে ঘেরাও, বিক্ষোভ, সমাবেশ, স্মারকী দিবসের কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলোকে আমরা সফল করার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে।